প্রথমে বন থেকে সাবধানে বাঁশকড়াল সংগ্রহ করা হয়। প্রতিটি বাঁশকড়ালকে চোখের মতো যত্ন সহকারে বাছাই করা হয়। শুধুমাত্র সবচেয়ে তাজা, সবচেয়ে সুন্দর রঙের বাঁশকড়ালই নির্বাচিত হয়। এরপর সেগুলোকে ধীরে ধীরে বাড়িতে আনা হয়, যেন প্রতিটি বাঁশকড়ালের সৌন্দর্য এবং সততা বজায় থাকে। পরবর্তী ধাপে আসে পরিষ্কার করার মুহূর্ত। প্রতিটি বাঁশকড়ালকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, যেন কোনো ধুলো মাটি অনাবশ্যক অংশ থেকে মুক্ত থাকে। বড় আকারের বাঁশকড়ালের ক্ষেত্রে উপরের শক্ত অংশ কাঁচি দিয়ে কেটে ফেলা হয় এবং ভিতরের নরম সাদা অংশটি সূক্ষ্মভাবে বাইরে আনা হয়। ছোট বাঁশকড়ালে ধারালো অংশ সাবধানে কেটে নেওয়া হয়, যাতে স্বাদ এবং খাওয়ার আনন্দ পূর্ণ হয়। বাঁশকড়ালের রং দিনে দিনে পরিবর্তিত হয়। প্রথমে হলুদ, তারপর ধীরে সবুজে রূপান্তরিত হয়। এই প্রাকৃতিক রঙের পরিবর্তনই প্রমাণ করে তার সতেজতা। পরিষ্কার করার পর সোনালী রঙের বাঁশকড়ালগুলো লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করা হয়। যখন কিছুটা সিদ্ধ হয়, তখন এগুলোকে বাইরে এনে রোদে শুকানো হয়। অন্য কিছু বাঁশকড়ালকে 4 ভাগে চেরা হয় এবং চিকন আকারে রোদে শুকানো হয়, যেন এর রং, গঠন এবং স্বাদ আরও উজ্জ্বল হয়ে ওঠে। সূক্ষ্মভাবে শুকানো হলে কিছু বাঁশকড়ালকে স্বচ্ছ কাছে জারে রাখা হয় এবং তাতে ভিনেগার ও বিশেষ মশলা মিশিয়ে সংরক্ষণ করা হয়। আরেকদিকে কালচে সবুজ রঙের ছোট বাঁশকড়ালগুলো বিশেষ মশলা ও সয়া সস দিয়ে রান্না করা হয়। প্রতিটি ধাপে যত্ন, সময় এবং ভালোবাসা দেওয়া হয়, যেন প্রতিটি টুকরোতে স্বাদ ও সুগন্ধের পরিপূর্ণতা থাকে। একই সময়ে রান্নাঘরে মাংস প্রস্তুত করা হয়। মাংসকে সতর্কভাবে কষানো হয়। তারপর শুকনো বাঁশকড়ালগুলো মাংসের সঙ্গে মিশিয়ে আবার হালকা আঁচে সিদ্ধ করা হয়। ভেজে রান্না করা দুটি ভিন্ন রঙের এবং স্বাদের বাঁশকড়াল একসাথে পরিবেশন করা হয়। সুন্দর পরিবেশে বসে প্রতিটি টুকরো খাওয়া হয়। আস্তে আস্তে স্বাদ, রং এবং সুগন্ধ উপভোগ করা হয়। প্রতিটি ধাপে দেওয়া যত্ন এবং ভালোবাসা প্রতিটি টুকরোর মধ্যে অনুভূত হয়। এই অভিজ্ঞতা শুধুমাত্র খাওয়া নয়, এটি এক আনন্দদায়ক যাত্রা। যেমন এই গভীর সাতকালে প্রতিটি টুকরো উপভোগের সঙ্গে সঙ্গে স্বাদ, রং এবং সুগন্ধ একসাথে মিলিয়ে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করে।